রেজাউল করিম শাকিল, আপনার কাছেই আসছি। আসলে এই অস্থিরতার শেষ হবে তো দ্রুত? দেখেন, অস্থিরতার শেষ খুব সহজেই হবে যদি তারেক রহমান ছাত্রদলকে বলে দেয় যে তোমরা হামলা করো না, হামলা বন্ধ করে দাও। কারণ আপনি একটা ক্যাম্পাসে হামলা করবেন, স্বাভাবিকভাবে সেখানে আপনাকে এটার জবাব আপনাকে নিতে হবে। আপনি বেগম রোকেয়ায় হামলা করবেন, আপনি জগন্নাথে হামলা করবেন, আপনি ঢাকা লিয়ে হামলা করবেন, আপনি ঢাকা কলেজে হামলা করবেন, আপনি নানান জায়গায় উস্কানি দিবেন, তারপর সেলিব্রেট করবেন। এরপরে আপনি ইভেন টকশোতে এসে পর্যন্ত জাস্টিফাই করবেন যে বেগম রোকেয়া আপনারা উল্লাস করছেন বলে আমরা এখানে হামলা করছি। এই ধরনের, আপনি মাত্রই বলছেন একটু আগে, এই ধরনের নগ্ন উল্লাস এটা আমরা 5 আগস্টের পর থেকে বারবার দেখে আসছি। আমরা দেখছি ঢাকা পলিটেকনিকে হামলা করেছে, আমরা দেখেছি কবি নজরুল, তারপর হচ্ছে কাদের মোল্লা কলেজ, এই কলেজগুলোর মধ্যে ছাত্রদল মারামারি লাগিয়ে দিয়েছে। তারপর আমরা দেখছি ডাকসু নেতৃবৃন্দের উপরে আপনার হচ্ছে শাহবাগ থানায় প্রকাশ্য মিডিয়ার সামনে হামলা করেছে, এবং সেই হামলায় ঢাকা ইউনিভার্সিটির যে সাংবাদিক সমিতির 6 জন সদস্য সহ অনেককে পিটায় আহত করছে। এখন আপনি যখন বারংবার এই ধরনের ঘটনা ঘটাইতে থাকবেন, আপনি যদি মনে করেন কোনো ক্যাম্পাসে হামলা করে আমার কর্মীর পায়ের গোড়ালে কাটা বন্ধ করে দেন, আপনি যদি গাইবান্ধায় হামলা করে আমার কর্মী সাইফুল্লাহর হত্যা করা বন্ধ করে দেন, আপনি যদি বেগম রোকেয়ায় হামলা করা বন্ধ করে দেন, আপনি যদি জগন্নাথে হামলা করা বন্ধ করে দেন। হয়েছে? হ্যাঁ, হয়েছে। কবে? সিটি কলেজের এই ঘটনা সারা দেশ জেনেছে, প্রত্যেকটা মিডিয়া নিউজ করেছে। আমি নিজে আমার কাছে ফ্যাক্ট চেকিং আছে, আমি দেখাবো আপনাদের। সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে ফ্যাক্ট চেকিং করে সেটা প্রমাণিত হয়েছে যে সেখানে যে ছাত্রদলের এমএস গনি কলেজের সদস্য সচিব সে নিজে এই হামলা করেছে, তার হাতে ছাত্রদলের আমি এখন কিছুই জানি না। এটাই হচ্ছে মজার বিষয়, যেটা সারা দেশের মানুষ জানে, যেটা প্রত্যেকটা মিডিয়ায় আসছে। আমি নিজে ছাত্র কল্যাণ সম্পাদক হিসাবে আমাদের সেই, ওর নাম হচ্ছে আশরাফুল, চট্টগ্রাম থেকে সিটি কলেজ থেকে ওকে নিয়ে এসে ঢাকায় 1 মাস আইসিইউতে রেখে তারপর পরবর্তীতে আরেকটা হসপিটালে নিয়ে সেখান থেকে রিসেন্টলি তাকে রিলিজ দিয়ে চট্টগ্রাম পাঠানো হয়েছে। প্রতিদিন আপডেট দিয়েছি, আর হামিম জানে না। এখন আপনি যদি এই কাজগুলো বন্ধ করে দেন, তাহলে অতি সত্বর পরিস্থিতির উন্নতি হবে। আর যদি ছাত্রদল মনে করে যে আমরা এগুলো লাগাইয়ে রাখবো, আমরা এই ধরনের হামলা চালাইতেই থাকবো, তাহলে আমার মনে হয় না যে এই ধরনের অরাজক পরিস্থিতি থেকে আমরা শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছি। জি, কি বলবো।